Let's get start guys. চলো শুরু করলাম. The word purloin letter. Purloin means stolen. Purloin মানে চুরি হয়ে যাওয়া. তাহলে purloin letter যখন বলছি সেটা হচ্ছে চুরি হয়ে যাওয়া. লেটার চিঠি, চুরি হয়ে যাওয়া চিঠি. The word purloin মানেটা অনেক সময় পরীক্ষাতে আসে. Purloin মানে চুরি হয়ে যাওয়া. লেটার মানে চিঠি. তাহলে চুরি হয়ে যাওয়া চিঠি. অলরাইট, লেটস গেট স্টার্ট. One evening, একদিন সন্ধ্যাবেলা, in Paris, প্যারিসে, ডিউরিং দ্য অটম 1845, সালটা চলছিল 1845 সাল এবং এটা অটম ছিল। অটম ঋতু আমরা সবাই জানি। আই ওয়েন্ট টু ভিজিট আ ফ্রেন্ড, আমি আমার একজন বন্ধুর কাছে গেছিলাম। লেখক যিনি বলছেন, ঠিক আছে, উনি একজন বন্ধুর কাছে গেছেন। কোন বন্ধুর কাছে? যে বন্ধু গোয়েন্দা, সেই বন্ধুর নাম কি? আগেস ডুপেইন। গোয়েন্দা বন্ধুর কাছে আমি সেদিন গেছিলাম। আমার গোয়েন্দা বন্ধুর নাম হলো আগেস ডুপেন। তাহলে সময়টা ছিল 1845 সাল, সন্ধ্যাবেলা ছিল, প্যারিস, জায়গাটা প্যারিস, ফ্রান্সের, আমরা সবাই জানি প্যারিস নগরী খুবই বিখ্যাত, সেই প্যারিসের গল্প। আই ওয়েন্ট টু ভিজিট আ ফ্রেন্ড, আমি একজন বন্ধুর কাছে গেছিলাম। আমার বন্ধুর নাম হলো আগেস ডুপেইন। ইনি একজন গোয়েন্দা, প্রফেশনাল ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ বলতে পারো। উই ওয়ার স্মোকিং আওয়ার পাইপস, আমরা দুই বন্ধু মিলে, আমি এবং আমার বন্ধু আগেস ডুপেন, যিনি একজন গোয়েন্দা পেশাগত দিক থেকে, উই ওয়ার স্মোকিং আওয়ার পাইপ, আমরা সেদিন পাইপ স্মোকিং করছিলাম, সিগারেট খাচ্ছিলাম। অ্যান্ড টকিং, মানে পাইপ মানে কি? সিগারেট না, চুরুট বলতে পারো এক ধরনের। অ্যান্ড টকিং ওয়েন দ্য ডোর অফ হিজ, অ্যান্ড টকিং, এবং আমরা গল্প করছিলাম। আমরা সেদিন খোশ মেজাজে চুরুট খাচ্ছিলাম চেম্বারে বসে। এটাও আমার চেম্বার, ধরো আমি চেম্বারে বসে চুরুট খাচ্ছি, ঠিক সেরকম গোয়েন্দারও চেম্বার থাকে। তো গোয়েন্দা নিজের চেম্বারে, তার বন্ধু ডুপেন হলো গোয়েন্দা, এবং তার সাথে আমি সেদিন বসে না, আমরা দুজন মিলে চুরুট খাচ্ছিলাম। তখন কি হলো? অ্যান্ড টকিং, এবং আমরা গল্প করছিলাম খোশ মেজাজে। ওয়েন দ্য ডোর অফ হিজ অ্যাপার্টমেন্ট ওপেন, হঠাৎ করে তার চেম্বারের দরজা খুলে গেল। মিস্টার জেমন্ট, দ্য হেড অফ প্যারিস পুলিশ ফোর্স, কেম ইনটু দ্য রুম, এবং হঠাৎ করে সেই ঘরের মধ্যে কে প্রবেশ করলেন? সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন মিস্টার জেমন্ট প্রবেশ করলেন। এই মিস্টার জেমন্টকে, প্যারিস পুলিশের বড় কর্তা, উনি হলেন মিস্টার জেমন্ট, উনি প্রবেশ করলেন। এবং কি, তিনি এসে আমাদের চেম্বারে প্রবেশ করলেন। আই কেম টু আস্ক ইউর অ্যাডভাইস, যেমন সেড টু মাই ফ্রেন্ড ডুপেন। তিনি এসেই আমার গোয়েন্দা বন্ধু ডুপেনকে জিজ্ঞেস করলেন, আমি এসেছি তোমার কাছে কিছু সাহায্য নিতে, বা আমি এসেছি তোমার কাছে কিছু পরামর্শ নিতে। আই এম ট্রাইং টু সলভ আ ভেরি ইম্পর্টেন্ট কেস, আমি চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কেসকে সমাধান করার জন্য। ইটস অলসো ভেরি সিম্পল কেস, এবং এই কেসটা খুব সহজ সরলও বটে। সো আই রিয়েলি নিড ইউর হেল্প, তাই আমি তোমার সাহায্য চাই। বাট এই কেসটা এমন একটা কেস, প্যারিস পুলিশের বড় কর্তা এসে গোয়েন্দা মহাশয়কে বললেন যে একটা কেস, একটা অদ্ভুত কেস, এটা খুব কঠিন কেসও নয়, এটা সহজ কেস, কিন্তু আমরা উদ্ধার করতে পারছি না। আমরা এসেছি, বা আমি এসেছি তোমার কাছ থেকে কিছু অ্যাডভাইস নিতে, বা তোমার কাছ থেকে কিছু সাজেশন নিতে। বাট আই থট ইউ উড লাইক টু হিয়ার অ্যাবাউট ইট, কিন্তু তার আগে তোমাকে বিষয়টা একটু বলি, চলো একটু বলি। এইভাবে প্যারিস পুলিশের বড় কর্তা আমার গোয়েন্দা বন্ধু ডুপেনকে বললেন। বিকজ ইটস সো স্ট্রেঞ্জ, তার কারণ কেসটা বড়ই অদ্ভুত কেস। মাই মিন অ্যান্ড আই হ্যাভ ওয়ার্কড অন দিস কেস ফর 3 months, গত 3 মাস ধরে আমরা এই কেসটার উপর খাটছি। যেমন সেড, প্যারিস পুলিশের বড় কর্তা যেমন বললেন, ইটস ভেরি সিম্পল কেস অফ রবারি। একদিক থেকে এটা রবারি মানে ডাকাতি, এক্ষেত্রে ডাকাতি নয়, এক্ষেত্রে চুরির কেস। এটা একদিক থেকে দেখতে গেলে এটা একটা সহজ চুরির কেস, বাট উই স্টিল ক্যানট সলভ ইট। কিন্তু সমস্যা হলো আমরা এখন এটা সলভ করতে পারছি না, বা সমাধান করতে পারছি না। ডুপেন টুক দ্য পাইপ আউট অফ হিজ মাউথ, ডুপেন চুরুট খেতে খেতে চুরুটটা সরিয়ে রাখলো কিছুক্ষণ। পারহ্যাপস দ্য মিস্ট্রি ইজ টু সিম্পল, হি সেড। ডুপেন বললেন প্যারিস পুলিশের বড় কর্তার কথা শুনে, সম্ভবত কেসটা ততটা জটিল নয় যত তোমরা ভাবছো, হয়তো অতি সহজ কেসটা। যেমন বিগেন টু লাভ, প্যারিস পুলিশের বড় কর্তা হাসতে শুরু করলে সেই কথা শুনে। টু সিম্পল, কি বলছো? অতি সহজ, হি সেড। হুএভার হার্ড সাচ এ থিং, এত বড় মজা করছো? এইরকম মজার জিনিস কে বা শুনেছে? আমরা যে জিনিসটা 3 মাস ধরে তন্ন করে খুঁজে পাচ্ছি না, আর সেটাকে তুমি বলছো অতি সহজ? কি অদ্ভুত কথা। আই লুকড অ্যাট জেমন্ট, আমি তাকালাম প্যারিস পুলিশের বড় কর্তা জেমন্টের দিকে। ওয়াই ডোন্ট ইউ টেল আস দ্য প্রবলেম, আই সেড। আমি তখন জিজ্ঞেস করলাম প্যারিস পুলিশের বড় কর্তাকে, খুলে বলো না ব্যাপারটা কি, খুলে বলো। যেমন স্টপড লাফিং অ্যান্ড সেট ডাউন। তখন প্যারিস পুলিশের বড় কর্তা থামলো, হাসি থামালো এবং বসলো। অল রাইট, হি সেড। তারপর তিনি বলতে শুরু করলেন। কি বললেন? অল
All right, he said, but you must never tell anyone I told you this. But you must never tell anyone I told you this. কিন্তু আমি তোমাদের বলবো বটে পুরো ঘটনাটা, কিন্তু তোমরা যেন কাউকেই এই ঘটনা না বলো, এটা খুব সিক্রেট বা খুব গোপন কথা। দ্য ওয়াইফ অফ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন নিডস হেল্প। কোন একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি রয়েছেন, খুব একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, খুব একজন পলিটিক্যালি ইনফ্লুয়েন্স পার্সন রয়েছে, তার স্ত্রী আমাদের সাহায্য চেয়েছেন। ম্যাডাম এক্স ধরে নাও, তর্কের খাতিরে তার নাম। আই ক্যানট টেল ইউ হার নেম, আমি তার নাম বলবো না, বিকজ হার হাজব্যান্ড ইজ আ ভেরি পাওয়ারফুল ম্যান ইন দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট। তার কারণ তার হাজব্যান্ড যিনি রয়েছেন তিনি খুব প্রভাবশালী ব্যক্তি। লেট আস কল হার ম্যাডাম এক্স। তাকে তর্কের খাতিরে, আমি তো তার নাম বলবো না, তর্কের খাতিরে ধরে নাম তার নাম ম্যাডাম এক্স। 3 months ago, আজ থেকে 3 মাস আগে, someone stole a letter from ম্যাডাম এক্স। ম্যাডাম এক্সের খুব একটা গোপন চিঠি কেউ চুরি করে নিয়েছেন। She is offering a large amount of money to anyone who can return the letter to her. এবং ম্যাডাম এক্স যে কাউকে প্রচুর টাকা পয়সা দিতে রাজি আছেন, যে তাকে ওই চিঠিটা ফিরিয়ে দিতে পারবে, যে তার কাছে ওই হারিয়ে যাওয়া চিঠিটা এনে দিতে পারবে, সেই ম্যাডাম এক্স সেই ব্যক্তিকে প্রচুর টাকা পয়সা দিতে রাজি আছেন, যে ওই চিঠিটা খুঁজে এনে দেবে। উই নো দ্যাট হার হাজব্যান্ডস পলিটিক্যাল এনিমি মিস্টার ডার্সি স্টোল দ্য লেটার। এমনকি আমরা এও জানি যে চিঠিটা কে চুরি করেছে। চিঠিটা চুরি করেছেন মিস্টার ডার্সি। মিস্টার ডার্সিকে তার হাজব্যান্ডের পলিটিক্যাল এনিমি উনি চুরি করেছেন। উই অলসো নো ইট সামওয়্যার ইন হিজ অ্যাপার্টমেন্ট। আমরা এটাও জানি যে মিস্টার ডার্সির বাড়িতে সেই চিঠিটা আছে। আমরা এটাও জানি যে কে চুরি করেছে আর কোথায় রেখেছেন, কোন ঘরটাতে রেখেছেন, সেই পর্যন্ত আমাদের তথ্য আছে। ডার্সি প্ল্যান্স টু ইউজ দ্য লেটার টু এম্বারেস ম্যাডাম এক্সেস হাজব্যান্ড অ্যান্ড ডেস্ট্রয় হিজ পলিটিক্যাল ক্যারিয়ার। যিনি চিঠি চুরি করেছেন তিনি এই চিঠিটাকে প্রয়োগ করতে চাইছেন ম্যাডাম এক্সের হাজব্যান্ডের রাজনৈতিক ক্যারিয়ার যেটা রয়েছে, রাজনৈতিক যে সম্ভাবনা রয়েছে সেটাকে ধ্বংস করার জন্য এই চিঠিকে প্রকাশ করবেন পরবর্তী সময়। তো সেই জন্য চিঠিকে লুকিয়ে রেখেছেন। যিনি চিঠি চুরি করেছেন তিনিও একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি এই চিঠিকে ব্যবহার করবেন পরবর্তী সময় ম্যাডাম এক্সের হাজব্যান্ডের পলিটিক্যাল ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য। অ্যাজ ইউ নো, আই হ্যাভ দ্য কিজ হুইচ ক্যান ওপেন এনি লক ইন প্যারিস। আমি প্যারিস পুলিশের বড়কর্তা। আমার কাছে প্যারিস শহরের প্রত্যেকটা ঘরের গোপন চাবি আছে, তুমি তো সেটা জানোই। ফর দ্য লাস্ট 3 months, গত 3 মাস ধরে, মাই মিন অ্যান্ড আই, আমার লোকজন সবাই এবং আমি মিলে হ্যাভ স্পেন্ট এভরি ইভিনিং লুকিং ফর দ্য লেটার ইন হিজ অ্যাপার্টমেন্ট। আমার লোকেরা এবং আমি নিজে এবং আমার লোকেরা সেই অ্যাপার্টমেন্টে যেখানে চিঠিটা লুকানো আছে সেই অ্যাপার্টমেন্টে গত 3 মাস ধরে যাচ্ছি রাত্রিবেলাতে এবং তন্ন তন্ন করে খুঁজছি সেই অ্যাপার্টমেন্টটা, বাট উই ক্যানট ফাইন্ড ইট। কিন্তু অদ্ভুত বিষয়, সেই চিঠিটা খুঁজে পাচ্ছি না আমরা। ডুপেন স্টপড স্মোকিং। এই কথা শুনে ডুপেন এবার চুরুট খাওয়া বন্ধ করলো। টেল মি হাউ ইউ লুক ফর ইট। আচ্ছা আমাকে একটু বলবে চিঠিটা ঠিক কি রকম? হি সেড জামান্ট মুভড ফরওয়ার্ড ইন হিজ চেয়ার। এবং জামান্ট একটু নড়ে চড়ে বসলো। ঠিক আছে, জামান্ট মুভ ফরওয়ার্ড হিজ চেয়ার। জামান্টও চেয়ারে একটু নড়ে চড়ে বসলো। উই টুক আওয়ার টাইম, হি সেড। আচ্ছা তোমরা কিভাবে কাজটা করছো বা কিভাবে তন্ন তন্ন করে খুঁজছো একটু বলো আমাকে। গোয়েন্দা মশাই জানতে চাইল, মানে তোমরা কিভাবে বিষয়টাকে ট্যাকেল করছো। তখন প্যারিস পুলিশের বড় কর্তা একটু নড়ে চড়ে বসলো এবং বলতে শুরু করলেন। উই টুক আওয়ার টাইম, হি সেড। তিনি বললেন আমরা সময় নিয়ে যাই, যখনই খুঁজতে যাই আমরা বেশ সময় নিয়ে যাই। ফার্স্ট উই এক্সামাইন দ্য ফার্নিচার ইন এভরি রুম। প্রথমে ওই ঘরের যা কিছু ফার্নিচার আছে সেই ফার্নিচারগুলোকে তন্ন তন্ন করে খুঁজি। উই ওপেন অল ড্রয়ার্স। প্রত্যেকটা ড্রয়ার খুঁজে দেখেছি হাতড়ে দেখেছি যে সেখানে কোনো গোপন ড্রয়ার আছে কিনা। উই লুকড আন্ডার দ্য রাগস। ওখানে যে বস্তা চট থেকে শুরু করে যে কার্পেটগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস দেখেছি। উই সার্চ বিহাইন্ড অল দ্য পেন্টিংস অন দ্য ওয়াল। যতগুলো পেন্টিং আছে প্রত্যেকটা পেন্টিং, প্রত্যেকটা ছবি পিছনে উল্টে উল্টে দেখেছি আমরা। উই ওপেন এভরি বুক। ওখানে যে বইগুলো রাখা আছে প্রত্যেকটা বই তন্ন তন্ন করে খুঁজেছি, প্রত্যেকটা পাতা উল্টে উল্টে দেখেছি। উই মুভড বোর্ড অফ দ্য ফ্লোর। এমনকি উই মুভ দ্য বোর্ডস অফ দ্য ফ্লোর। এমনকি ফ্লোরে যে বোর্ডস গুলো থাকে সেইগুলোও আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। উই ইভেন টুক দ্য টপ অফ দ্য টেবিল টু সি ইফ ইট হ্যাড হিডেন দ্য লেটার ইন দ্য টেবিল লেগস। এমনকি আমরা টেবিলের পায়াগুলো পর্যন্ত দেখেছি যে সেটার মধ্যে কোনো গোপন ছিদ্র করে ঢোকানো হয়েছে কিনা, বাট উই ক্যান নট ফাইন্ড ইট। কিন্তু ঘটনা হলো আমরা এখনো এটা খুঁজে পাইনি। হোয়াট ডু ইউ অ্যাডভাইজ মি টু ডু?
আমরা যতটা করা দরকার খোঁজাখুঁজি সব করে নিয়েছি, কিন্তু সেই চিঠিটা এখনো খুঁজে পাইনি। তা তা তোমার কি উপদেশ? আমরা কি করে সেই চিঠিটা খুঁজে পাবো? গোয়েন্দা মহাশয় একটু আমাদের বলুন। এইভাবে প্যারিস পুলিশের বড় কর্তা গোয়েন্দা মহাশয়ের কাছে উপদেশ চাইলেন। ডুপেন পাফড অফ অন হিজ পাইপ। ডুপেন কি করলো? ধোঁয়া ছাড়লো একটু। হোয়াট ডাজ দ্য লেটার লুক লাইক? হি আস্কড। তিনি জিজ্ঞেস করলেন, চিঠিটা দেখতে কেমন? চিঠিটা যেটা তোমরা খুঁজছো এটা দেখতে কেমন? ইট ইজ ইন এ হোয়াইট এনভেলপ উইথ রেড স্ট্যাম্প। তখন প্যারিস পুলিশের বড় কর্তা বললেন, এই যে চিঠি যেটা আমরা খুঁজছি সেটা একটা সাদা রঙের চিঠি এবং তার উপর লাল স্ট্যাম্প আছে, যেমন শেড। দ্য অ্যাড্রেস ইজ রিটেন ইন দ্য লার্জ ব্ল্যাক লেটার্স, এবং সেটার উপর বড় বড় কালো হরফে লেটারগুলো লেখা আছে বা অ্যাড্রেস ঠিকানাটা লেখা আছে। ডুপেন পাফড অফ হিজ পাইপ এগেন এবং তারপর ডুপেন এই কথা শুনলেন এবং আরেকবার ধোঁয়া ছাড়লেন। I advise you to go back and search the apartment again, he said. তিনি বললেন, গোয়েন্দা মহাশয় বললেন প্যারিস পুলিশের বড় কর্তাকে, তুমি এক কাজ করো, তুমি আরেকবার যাও এবং আরেকবার ভালো করে খোঁজো। About 1 month later, 1 মাস পর, জেমন্ড came back to see us. আবার 1 মাস পর, এই ঘটনা ঘটে যাওয়ার আরো 1 মাস পর, সেই প্যারিস আমি আবার চেম্বারে গেছি, আমার বন্ধু চেম্বারে গেছি, গোয়েন্দা মহাশয়ের চেম্বারে গেছি। সেই দিন আবার এই ঘটনা ঘটে যাওয়ার 1 মাস পর আবার দেখলাম প্যারিস পুলিশের বড় কর্তা দ্বিতীয়বার এলেন। ঠিক আছে, আই ফলোড ইউর অ্যাডভাইস, হি সেড। এবং তিনি বললেন, আমি তো তোমার কথা শুনলাম, বাট আই স্টিল হ্যাভ নট ফাউন্ড দ্য লেটার। কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু সেই চিঠি বাবু খুঁজে পেলাম না, প্যারিস পুলিশের বড় কর্তা বললেন। ডুপেন স্মাইল, গোয়েন্দা মহাশয় হাসলেন। আই নিউ ইউড নট ফাইন্ড ইট। আরে আমি জানতাম তুমি পাবে না খুঁজে, হি সেড। জেমন্ড বিকাম ভেরি রেড ইন দ্য ফেস। জেমন্ড এই কথা শুনে প্রচন্ড রেগে গেল। Then why did you make me search the apartment again? He shouted. সে প্যারিস পুলিশের বড় কর্তা চিৎকার করে বলল, যদি তুমি জানতেই যে আমি খোঁজাখুঁজি করে পাবো না তাহলে আমাকে খুঁজতে বললে কেন? মাই ডিয়ার জেমন্ড, ডুপেন সেড। তখন গোয়েন্দা মহাশয় হাসতে হাসতে বলছে, আরে আরে শোনো শোনো, রাগ করছো কেন? শোনো শোনো, মাই ডিয়ার জেমন্ড, হি সেড, লেট মি টেল ইউ আ লিটল স্টোরি। তোমাকে একটা ছোট্ট গল্প বলি, সেই গল্পটা শোনো আগে। ডু ইউ রিমেম্বার দ্য ফেমাস ডক্টর লুইস অ্যাপাথেনি? আচ্ছা, তুমি কি লুইস অ্যাপাথেনিস সেই বিখ্যাত ডাক্তারের গল্পটা শুনেছো কখনো? গোয়েন্দা মহাশয় এই কথা বলতে শুরু করলেন। কাকে বলতে শুরু করলেন? এই কথা বলতে শুরু করলেন প্যারিস পুলিশের বড় কর্তাকে। প্যারিস পুলিশের বড় কর্তা রেগে আগুন, কেন? আর তুমি যখন জানতেই যে খোঁজাখুঁজি করে পাবো না, কেন আমাকে আরেকবার খুঁজতে বললে? এইটা বলছে প্যারিস পুলিশের বড় কর্তা। তখন গোয়েন্দা মহাশয় হাসতে শুরু করলেন এবং গোয়েন্দা মহাশয় হাসতে হাসতে বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, শান্ত হও, এত রাগছো কেন? তোমাকে একটা গল্প বলি শোনো, একটা ডাক্তারবাবুর গল্প বলি শোনো। আচ্ছা, তুমি কি ডাক্তার লুইস অ্যাপাথেনির গল্পটা শুনেছো? নো, যেমন শাউটেড। এবার প্যারিস পুলিশ বড় কর্তা রেগে মেগে বললো, না না না, কোনো গল্প শুনিনি। ঠিক আছে, গেট দ্য পয়েন্ট টু দ্য ডুপেন, গেট দ্য পয়েন্ট ডুপেন, মূল কথায় এসো, মূল কথায় এসো, আমাকে শুধু শুধু খোঁজা করালে কেন? অফকোর্স, আরে আসছি আসছি, মূল কথায় আসছি, শোনো না, গল্প শুনে নাও না একটা, ঠিক বুঝতে পারবে। অফকোর্স, ডুপেন সেড। ওয়ান্স এ রিচ ওল্ড ম্যান, বলছে ওই ডাক্তারবাবু একদিন একবার পার্টিতে গেছিলেন এবং সেই পার্টিতে একটা ধনী বৃদ্ধ মানুষ ডাক্তারবাবুর কাছে এলেন অ্যাট এ পার্টি। লোকটা কিন্তু ধনী ছিল, কৃপণও ছিল সম্ভবত। দ্য ওল্ড ম্যান ওয়াজ নট ফিলিং ভেরি ওয়েল। সেই বৃদ্ধ মানুষটি সম্ভবত শারীরিক অসুস্থতায় ভুগছিল। হি ডিসাইডেড দ্যাট হি উড গেট এ মেডিকেল ওপিনিয়ন ফ্রম এ ডক্টর উইদাউট পেইং ফর ইট। এবং সেই ধনী ব্যক্তি ভাবলেন যে ডাক্তারবাবুকে সামনে পেয়েছি, তো ডাক্তারবাবুর কাছে গিয়ে পর নিজের শারীরিক অসুস্থতার কথা বলি এবং বিনামূল্যে তার কাছ থেকে, তাকে পারিশ্রমিক না দিয়ে তার কাছ থেকে উপদেশগুলো নিয়ে নিই, তাহলে যে কি ওষুধ খেতে হবে, কিভাবে শারীরিক সুস্থতা লাভ করবো, এগুলো আমি জেনে নিই, এইটা সে ভাবলো। সো হি ডেসক্রাইবড হিজ প্রবলেম টু অ্যাপাথেনি। তাই সেই ধনী ব্যক্তি সেই ডাক্তারবাবুকে সামনে পেয়ে নিজের সমস্যার কথা বলতে শুরু করলো। Now, doctor, the old man said, suppose you had a patient like that, what would you tell him to take? আচ্ছা, এবার এই গল্পটা বলতে বলতে থেমে গেলেন। কে থেমে গেলেন? খানিকক্ষণ থেমে গেলেন। কে থেমে গেলেন? প্যারিস পুলিশের বড় কর্তাকে এই গল্প বলতে বলতে গোয়েন্দা মহাশয় থেমে গেলেন এবং গোয়েন্দা মহাশয় বললেন, আচ্ছা ধরে নাও তুমি হলে সেই ডাক্তারটা। গোয়েন্দা মহাশয় বলছেন, কাকে বলছেন? প্যারিস পুলিশের বড় কর্তাকে। আচ্ছা ধরো, কিছুক্ষণের জন্য ধরে নাও তুমি হলে সেই ডাক্তারটা, ডাক্তারবাবুটা তুমিই হলে। আচ্ছা, তুমি কি বিনামূল্যে শুধু শুধু নিজের যে বিষয়ে তুমি এক্সপার্ট সেই ওপিনিয়ন কি তুমি শেয়ার করবে নাকি করবে না? এই কথাটা বলতে চাইলেন। মানে তিনি বলতে চাইছেন যে যার যেটা পেশা
সে তো বিনামূল্যে বলবে না রে বাবা। আমার পেশা হলো গোয়েন্দাগিরি, আমার পেশা হলো জিনিস খুঁজে দেওয়া, কে হত্যা রহস্য সমাধান। তো তুমি বিনামূল্যে আমার কাছ থেকে উপদেশ নিতে চাইছো, কি বিনামূল্যে তুমি সমস্ত কিছু জানতে চাই, আমি কেন বলবো? এইটা ঘুরিয়ে বলতে চাইলেন। কে বলতে চাইলেন? গোয়েন্দা মহাশয় প্যারিস পুলিশের বড় কর্তাকে। এইবার প্যারিস পুলিশের বড় কর্তা বুঝতে পেরে গেলেন যে উনি কি বলতে চাইছেন। নাও ডক্টর, এইবারে তাহলে বলো তো, তুমি যদি ডাক্তার হতে তুমি কি তাকে উপদেশ দিতে? ও ইটস এ কোয়াইট সিম্পল, সেড অ্যাবাথেনি, হি উড টেল মি টু টেক দ্য অ্যাডভাইস, যেমন লুক এম্বারেস। এই গল্প শুনে যেমন প্যারিস পুলিশের বড় কর্তা খানিকটা অস্বস্তির মধ্যে পড়ে গেল এবং সে পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারলো যে কি বলতে চাইছে গোয়েন্দা। লুক হিয়ার ডুপেন, এই দেখো গোয়েন্দা বাবু, ঠিক আছে, শোনো, আই এম পারফেক্টলি উইলিং টু পে ফর অ্যাডভাইস। আমি এমনি নয় তোমার কাছ থেকে ফ্রিতে উপদেশ নিয়ে চলে যাব, আমি রেডি তোমাকে পে করতে রেডি। আই এম রেডি টু পে ইউ রিমুনারেশন, আই এম রেডি টু পে ইউ ফিজ, হোয়াট এভার, যে টাকা পয়সা লাগে আমি দিতে রাজি, কিন্তু আমাকে হেল্প তো করো। ডুপেন স্মাইল অ্যাট যেমন। ডুপেন তখন গোয়েন্দা মহাশয় একটা স্মাইল দিল, একটা বড় চওড়া স্মাইল দিল, ঠিক আছে। হাউ মাচ মানি ডিড ইউ সে রিওয়ার্ড ওয়াজ? আচ্ছা, কত টাকা পুরস্কার যেন রয়েছে চিঠিটা খুঁজে দিলে? হি আক, সে জিজ্ঞেস করলো। যেমন সাইড, যেমন দীর্ঘ নিঃশ্বাস ফেললো। প্যারিস পুলিশের বড় কথা যেমন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। I don't want to tell you the exact amount. Well, কত টাকা রিওয়ার্ড রয়েছে সেটা আমি বলতে চাইবো না, but I would give you 50,000 francs to the person who helped me to find that letter. কত টাকা আমি পাবো বা কে যে খুঁজে দেবে সেটা আমি বলতে চাইবো না, তবে যে আমাকে চিঠিটা দিতে পারবে বা সাহায্য করতে পারবে তাকে আমি 50,000 ফ্রান্সেস তো এখনই দিয়ে দেবো। এইটা বললেন প্যারিস পুলিশের বড় কর্তা। ইন দ্যাট কেস ডুপেন সেড, তখন ডুপেন বললেন, ওকে, তাহলে এক কাজ করো, টেক আউট ইউর চেকবুক। তাহলে তুমি এক কাজ করো, তোমার চেকবুকটা বের করো এবং সেখানে 50,000 ফ্রান্সেস আমাকে লিখে দাও। যেই মাত্র তোমার চেক লেখা হয়ে যাবে আমি তোমাকে চিঠিটা দিয়ে দেবো। এইটা বললো। কে বললো এই কথাটি? কে বলছে? গোয়েন্দা মহাশয় প্যারিস পুলিশের বড় কর্তাকে। When you have signed the check, I will give you the letter. তুমি এইদিকে চেক সাইন করবে আর আমিও তোমাকে চিঠিটা ধরাবো, দিয়ে দাও। যেমন লুকটা ডুপেন, যেমনটের তো চক্ষু চড়ক গাছ। কি বলছে লোকটা? ডুপেন যেন ডুপেনের কথা যেমন বিশ্বাস করতে পারছে না, এই গোয়েন্দার কথা যেন বিশ্বাস করতে পারছে না প্যারিস পুলিশের বড় কর্তা, যে হন্য হয়ে 4 মাস ধরে চিঠি খুঁজছে, চিঠি পাচ্ছে না, আর সেই লোকটা এই গোয়েন্দা মহাশয় কি বলছে? এখনই দিয়ে দেবো চিঠিটা, শুধু পয়সাটা দিলেই হলো। His eyes seemed to jump out of his head. তার চোখগুলো যেন বেরিয়ে আসবে এই কথা শুনে। Then he took out his checkbook and pen. তাহলে সে সঙ্গে সঙ্গে প্যারিস পুলিশের বড় কর্তা সঙ্গে সঙ্গে চেকবুক বের করলো, কলম বের করলো এবং খচখচ করে লিখে দিল, সাইন করে দিল। And wrote check of 50,000 francs. 50,000 francs দিয়ে দিল। He gave it to Dupin এবং চেকটা ডুপেনকে দিয়ে দিল। My friend examined the check carefully. আমার বন্ধু, গোয়েন্দা বন্ধু, চেকটা দেখলো বেশ ভালো করে আর put it in his pocket. ভাঁজ করে পকেটে রাখলো। Then he unlocked the drawer of his desk, took out the letter and gave it to Jeman. তারপর নিজের ড্রয়ার খুললো, ড্রয়ার থেকে একটা চিঠি বের করলো এবং চিঠিটা সেই প্যারিস পুলিশের বড় কর্তার হাতে দিয়ে দিল। The policeman hand shook as he opened the letter. পুলিশ এবার দেখলো চিঠিটা, যেখানে তার পুরো হাতটা কাঁপতে শুরু করলো। হ্যাঁ, এটা সেই চিঠিটাই যে চিঠিটার খোঁজ শুরু হয়েছে তন্ন করে গত 4 মাস ধরে। He read it quickly. Then he put it in the pocket and ran out of the room without saying a word. সে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই চিঠি নিয়ে দৌড় লাগালো। তাহলে প্যারিস পুলিশের বড় কর্তা চিঠি পেয়ে গেল। ডুপেন, এবার পুলিশ তো চলে গেছে, পুলিশের বড় কর্তা চলে গেছে। ডুপেন, আই সেড, আমি জিজ্ঞেস করলাম ডুপেনকে। অ্যাজ আই টার্ন টু মাই ফ্রেন্ড, বন্ধু দিকে তাকালাম এবং বললাম, ডুপেন, হাউ ডিড ইউ সলভ দ্য মিস্ট্রি? আরে বন্ধু, গোয়েন্দা বন্ধু ডুপেন, তুই এটাকে সলভ করলি কি করে? এই প্রবলেমটা সলভ করলি কি রে? ইট ওয়াজ সিম্পল মাই ফ্রেন্ড, হি সেড। আমার বন্ধু বললো, যে গোয়েন্দা বন্ধুটা ছিল, সে বললো, আরে ব্যাপারটা অনেক সহজেই ছিল আসলে। যেমন Paris policeman could not find the letter because they did not try to understand the mind of the man who stole it. আরে এরা যারা খুঁজছিল স্টোলেন লেটারটা, পারলয়েন লেটারটা যারা খুঁজছিল না, এরা সবাই পদ্ধতির উপর জোর দিচ্ছিল যে এইভাবে তন্ন করে খুঁজবো, এইটার উপর জোর দিচ্ছিল। কিন্তু যে চুরি করেছে সেই লোকটাকে বোঝার চেষ্টা করেনি, আর তার জন্য এরা খুঁজে পাচ্ছিল না। ঠিক আছে, দে লুক ফর দ্য লেটার ওয়ের দে উড হ্যাভ হিডেন ইট। তারা ভাবছিল যে আমি যদি চোর হতাম আমি কোথায় রাখতাম, কিন্তু যে চুরি করেছিল সে তো আর সাধারণ লোক নয় রে, সে তো একজন পোয়েট, একজন ক্রিয়েটিভ পার্সন।
সে সাধারণ মানুষের মতো কেন ভাববে? সে তো আলাদা, লোকটাই আলাদা। তাই এই যে পুলিশ অফিসারগুলো যে চিঠিটা খুঁজে পায়নি, তার একটা মুখ্য কারণ ছিল এরা চোরটাকে বোঝবার চেষ্টা করেনি। মিস্টার ডার্সি ইজ নট এ পুলিশম্যান। যে চুরি করেছিল মিস্টার ডার্সি, উনি কিন্তু পুলিশম্যান নন, ঠিক আছে? হি ইজ হাউএভার ভেরি ইন্টেলিজেন্ট। যিনি চুরি করেছিলেন সে তো খুব ইন্টেলিজেন্ট মানুষ, ঠিক আছে? হি নিউ দ্য পুলিশ উড সার্চ হিজ অ্যাপার্টমেন্ট, এবং তিনি জানতেন খুব ভালোভাবে যে আমার বাড়ি, যে আমি চুরি করেছি, আমার বাড়িতে পুলিশ আসবে এবং খোঁজ করবে। হি অলসো নিউ হাউ পুলিশ থিঙ্ক, এবং তিনি এটাও জানেন যে পুলিশ কিভাবে খোঁজ করে এবং পুলিশ কিভাবে থিঙ্কিং করে, এটা উনি জানেন। সো হি ডিড নট হাইড দ্য লেটার হোয়ার হি নিউ দ্যাট হি উড লুক ফর ইট। তাই তিনি সেই জায়গাগুলোতে লুকাননি যেখানে পুলিশ এসে খুঁজবেই খুঁজবে। ড্রয়ারে খুঁজবে, ফার্নিচারে খুঁজবে, দেওয়ালে খুঁজবে, ঠিক আছে, স্লেটগুলো তুলে নিয়ে খুঁজবে, বইয়ের প্রত্যেকটা পেজ খুঁজবে, এটা তো জানতেন উনি। তাই এই জায়গাগুলোতে তিনি লুকাননি। ইনফ্যাক্ট তিনি চিঠিটা লুকানেনি, তিনি একদমই টেবিলের উপর রেখেছে, শুধু রূপটা পাল্টে ফেলেছিলেন। ডু ইউ রিমেম্বার হাউ যেমন লাভড when I said the mystery was difficult to him to solve because it was too simple? তোমার মনে আছে প্যারিস পুলিশের বড় কর্তা হাসতে শুরু করেছিল যখন আমি তাকে বললাম যে সম্ভবত এটা খুব সহজ, সেই জন্য কঠিন মনে হচ্ছে। ডোপেল ফিল ইজ পাইপ উইথ দ্য টোবাকো লিট ইট। তারপর গোয়েন্দা মশাই নিজের চুরুটটা আরেকবার জ্বালালো। ওয়েল, দ্য মোর আই থট অ্যাবাউট ইট, দ্য মোর আই রিয়েলাইজ দ্য পুলিশ কুড নট ফাইন্ড দ্য লেটার বিকজ ডার্সি হ্যাড নট হিডেন ইট অ্যাট অল। আমি যখন বিষয়টা ভাবতে শুরু করলাম, গোয়েন্দা মশাই বলছে যে আমি যখন বিষয়টা ভাবতে শুরু করলাম, আমি বুঝতে পারলাম যে পুলিশ এটা খুঁজেই পাবে না। তার কারণ যে চুরি করেছে সে তো চিঠিটা লুকাইনি, সামনে রেখে দিয়েছে। সো আই ওয়েন্ট টু ভিজিট ডার্সি। আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে তিনি মোটেও কিন্তু এটা লুকিয়ে রাখেননি, চিঠিটা সামনেই কোথাও রেখেছেন, কিন্তু রূপটা পাল্টে দিয়েছেন, এইটা আমি অনুমান করলাম। তারপর সো আই ওয়েন্ট টু ভিজিট ডার্সি ইন হিজ অ্যাপার্টমেন্ট। তারপর আমি নিজে চলে গেলাম সেই ডার্সির সাথে, সেই যে চুরি করেছে তার বাড়িতে দেখা করার জন্য। I took a pair of dark green eyeglass with me. সঙ্গে আমি একটা সবুজ, ডার্ক সবুজ চশমা পরে গেলাম, যাতে আমি কোন দিকে তাকাচ্ছি বাইরের লোক যেন দেখতে না পায়, ঠিক আছে? I explained to him that I was having trouble with my eyes. এবং আমি বললাম যে আমার চোখে কিছু সমস্যা রয়েছে, তার জন্য আমি এই চশমা পরেছি। He believed me. সে আমাকে বিশ্বাস করলো, ঠিক আছে? The glasses permitted to look around the apartment. আমি এই চশমা পরার দৌলতে আমি এই দিক ওই দিক সব দিক তাকাচ্ছিলাম, এবং সামনে বসে থাকা লোকটি সেটা বুঝতে পারছিল না, এবং সেইটা আমি খোঁজ করছিলাম যে চিঠিটা কোথায় আছে। while I seemed to be only talking to him. আমি এমনি তার সাথে কথা বলছিলাম, কিন্তু আমি আসলে দেখবার চেষ্টা করছিলাম চিঠিটা আছে কোথায়। I paid special attention to a large desk where there were a lot of papers and books. সেখানে একটা বড় টেবিল ছিল, আমি সেইটার উপর বিশেষ নজর দিলাম, তার কারণ আমার মনে হলো এখানেই চিঠিটা থাকতে পারে। However, I saw nothing suspicious there. কিন্তু অদ্ভুত বিষয়, ওখানে কোনো কিছু অদ্ভুত আমি দেখতে পেলাম না। After a few minutes, কিন্তু বেশ কয়েক মিনিট ভালো করে তাকানোর পর, I noticed a small shelf over the fireplace. আমি দেখতে পেলাম সামনে একটা ফায়ার প্লেস আছে, মানে আগুন জ্বালানোর জায়গা আছে, তার উপর একটা ছোট্ট তাক আছে। A few postcards and letter were lying on shelf. সেই তাকের উপর কিছু পুরনো চিঠি পড়ে আছে, যেন সেই অবহেলায় পড়ে থাকা চিঠি বা অকেজো চিঠি পড়ে আছে। দ্য লেটার লুকড ভেরি ওল্ড অ্যান্ড ডার্টি। চিঠিগুলো খুবই নোংরা এবং খুবই অকেজো এবং খুবই পুরনো বলে মনে হচ্ছিল। As soon as I saw the letter, কিন্তু আমি যখনই সেই চিঠিটা দেখলাম, আগুনের উপরে যে সেলফটা ছিল সেখানে সেই পুরনো চিঠিগুলো দেখলাম, আমি বুঝে গেলাম। I decided that it must be one of the looking for. আমি বুঝে গেলাম আমি যে চিঠিটার খোঁজ করছি এইগুলোর মধ্যেই একটা হবে। It must be, even though it was completely different from the one German had described. কিন্তু যদি এই চিঠিটা সম্পূর্ণ আলাদা ছিল, যেরকম মিস্টার জার্মান প্যারিস পুলিশের বড় কর্তা যেরকম বর্ণনা দিচ্ছেন যে সাদা চিঠি হবে, লাল স্ট্যাম্প থাকবে, কালো হরফে অ্যাড্রেস লেখা থাকবে, এটা থেকে একদমই আলাদা ছিল। একদমই এই চিঠিটা একদমই কিন্তু আলাদা ছিল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে যখন আমি চিঠিগুলো দেখলাম, সেই পুরনো চিঠিগুলো যখন আমি দেখলাম, তখন আমি দেখতে পেলাম কি, সেই পুরনো চিঠিগুলোর মধ্যে কি দেখতে পেলাম, যে যেন মনে হচ্ছে পুরনো চিঠিগুলো যেটা ফায়ার প্লেসের উপরে তাকের মধ্যে রাখা, যে যেন অকেজো অবহেলাপূর্ণ পুরনো চিঠি, যেটা কোনো কাজেরই নয়। কিন্তু আমি বুঝে গেলাম এটা সেই চিঠিটাই হবে যেটার খোঁজ করছে সবাই। কিন্তু সেই চিঠিটা দেখতে একদমই আলাদা ছিল।
যেটা হয়তো প্যারিস পুলিশের বড় কর্তা বলেছিলেন সাদা রঙের হবে, লাল স্ট্যাম্প থাকবে, কালো কালো অক্ষরে অ্যাড্রেস লেখা থাকবে, সেরকম কিন্তু দেখতে ছিল না। দ্য লেটার হ্যাড এ গ্রিন স্ট্যাম্প অন ইট। বলতে গেলে চিঠিটার উপর সবুজ স্ট্যাম্প ছিল, লাল স্ট্যাম্প ছিল না। দ্য অ্যাড্রেস ওয়াজ রিটেন ইন আ স্মল লেটার ইন ব্লু ইঙ্ক। বড় বড় অক্ষরে, বড় বড় কালো হরফে অ্যাড্রেস লেখা ছিল না, ছোট ছোট অক্ষরে নীল কালিতে অ্যাড্রেস লেখা ছিল। আই মেমোরাইজ এভরি ডিটেল অফ দ্য লেটার। আমি খুব ভালো করে চিঠিটা মনে গেথে নিলাম, খুব ভালো করে মাথার মধ্যে রেখে নিলাম। while I talked to Darcy, ডার্সির সাথে গল্প করছিলাম ঠিকই, কিন্তু চিঠিটা মাথার মধ্যে ইমাজিনেশনের মধ্যে আমি গেঁথে নিলাম। দেন when he not looking, যখন তারপর সে কথা বলছিল না, I dropped one of my gloves on the floor under my chair. তারপর আমি কি করলাম, ইচ্ছা করে নিজের একটা হ্যান্ড গ্লাভস আমি ফেলে দিলাম চেয়ারের নিচে। The next morning, পরের দিন সকালে, I stopped at his apartment to look for my glove. পরের দিন কি করলাম আমি, পরের দিন নিজের গ্লাভসটা, আগের দিন তো যেদিন প্রথমবার এলাম সেই মন্ত্রীর বাড়িতে, সেই প্রভাবশালী নেতার বাড়িতে চিঠির খোঁজে, তখন আমি ইচ্ছা করে আমার গ্লাভসটা ফেলে দিয়েছিলাম চেয়ারের নিচে। পরের দিন সেই অজুহাত নিয়ে যে আমার গ্লাভসটা আছে এখানে, সেই অজুহাত নিয়ে আমি আবার এলাম। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, আই স্টপ টু হিজ অ্যাপার্টমেন্ট টু লুক ফর মাই গ্লাভস। আমি আবার এলাম দেখা করতে, বললাম আমার গ্লাভসটা এখানে পড়ে গেছে, সেইটা নিতে এসেছি। while we were talking, যখন আমরা গল্প করছিলাম, we heard people shouting on the street. হঠাৎ করে রাস্তায় একটা হই হট্টগোল বা একটা চিৎকার শোনা গেল বাইরের রাস্তাতে, বা একটা হই হট্টগোল শোনা গেল। Darcy went to the window to look out. যার বাড়িতে এসেছি সেই হোস্ট ছুটে গেলেন ব্যালকনিতে দেখবার জন্য যে নিচে কি হই হট্টগোল হচ্ছে। Quickly I stepped in the shelf and put the letter in my pocket. আমি কি করলাম, সেই সুযোগে সেই চিঠিটা নিয়ে নিলাম, এবং পকেটে রাখা নকল চিঠি সেখানে রেখে দিলাম। Then I replaced it with the letter and looked exactly like it, which I had taken with me. তারপর আমি সেটা নিয়ে চলে এলাম। I had made it night before. আসলে সারা রাত জেগে আমি ওই রকম চিঠি বানিয়েছিলাম আগের রাত্রিতে। সেই নকল চিঠিটা আমি রেখে দিলাম, আর আসল চিঠিটা আমি আমার পকেটে ভরে নিলাম। The trouble in the street was caused by man who had almost by run over a horse and carriage. আসলে রাস্তাতে কি হয়েছিল, একটা লোক ঘোড়ার গাড়ি চালাচ্ছিল, সে আরেকটা লোকের উপর ইচ্ছা করে যেন ঘোড়ার গাড়ি চালিয়ে দিয়েছিল। He was not hurt, সে আঘাত পায়নি। As soon as the crowd of the people went away, ওখানে বাইরে কিন্তু প্রচন্ড ঝগড়া এবং হই হট্টগোল হয়েছিল। তারপর সবাই কিছুক্ষণ পর চলে গেল। And when it was over, Darcy came away from the window. অন্যদিকে যখন ঝামেলা মিটে গেল, আমি যার বাড়িতে এসেছি, সেও ওই ব্যালকনি থেকে, উইন্ডো থেকে সামনে চলে এলো। And said goodbye and left. আমিও বললাম যে ঠিক আছে, এবার চললাম, অনেকক্ষণ আপনার সাথে গল্প হলো, চললাম। The man who had almost an accident was of my servant. আসলে যে লোকটা বাইরে হই হট্টগোল করছিল, ঝামেলা বাঁধিয়েছিল, সে আমারই লাগানো লোক ছিল, বা আমারই সার্ভেন্ট ছিল, আমারই কর্মচারী ছিল। I had paid him to create the incident. আমি তাকে টাকা দিয়েছিলাম যাতে এই ঝামেলা বাঁধানো যায়। Dupin stopped thinking to lit his pipes. Dupin এরপর নিজে পাইপ জ্বালালো। I did not understand, but Dupin, I said, তখন আমি বললাম আমার গোয়েন্দা বন্ধুকে, তবে একটা জিনিস এখনো আমার কাছে পরিষ্কার নয় বন্ধু। Why did you go to trouble to replacing the letter? আচ্ছা, তুমি এত কষ্ট করে আবার নকল চিঠি রাখতে গেলে কেন? শুধু চিঠি নিয়ে চলে এলেই তো হতো। Why not just take it and leave? শুধুমাত্র নিয়ে পালিয়ে এলেই তো হতো, ব্যাস। ও আর পরে যখন দেখতো তুমি তো নিয়ে চলে আসতে পারতে। Dupin smiled. Dupin হাসলো। না, এত সহজ নয় ব্যাপারটা। Darcy is a dangerous man. ওই ব্যক্তিটা না, যার বাড়ি থেকে চুরি করেছে, সে একটা ভয়ানক ডেঞ্জারাস লোক, খুব বিপজ্জনক লোক। He said, and he has many loyal servants. এবং তার বাড়িতে সব লয়াল সার্ভেন্টরা থাকে। If I had taken the letter, আমি যদি চিঠিটা নিয়ে থাকতাম না, I might never have left his apartment alive. আমি আর জীবন্ত বাড়ি ফিরতে পারতাম না তার ওই ঘর থেকে। The purloined letter was stolen. ঠিক আছে, তাহলে কি এইটা হলো মূল কথা। I might never have left his apartment alive. আমি হয়তো কোনোদিনই তার বাড়ি থেকে জীবন্ত ফিরতে পারতাম না। তাই এই ঘটনাটা আগে থেকে আমি ভেবেছিলাম, তার জন্য আমি নকল চিঠিটা সেখানে রেখে এসেছিলাম, এবং আমি ঠিকঠাকভাবে সুস্থভাবে কাজ সমাপ্ত করে বাড়ি ফিরতে পারলাম। তো এইটা হলো গিয়ে দ্য পারলয়েন্ড লেটার গাইজ। অলরাইট গাইজ।